পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের কাজ। প্রতিটি বিডিও অফিস চত্বরে ব্যাপক পরিমাণ ভিড় হচ্ছে তরুণ তরুণীদের। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। প্রথম দিন থেকেই চলছে ব্যাপক পরিমাণ ভিড় বিডিও অফিস চত্বর এলাকায়। সকাল থেকেই 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতী লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছেন। প্রতিটি ব্লক অফিস চত্বরে উৎসবের আবহ দেখা যাচ্ছে। নির্দিষ্ট কাউন্টারে একে একে আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র সহ ফর্ম জমা দিচ্ছেন। ব্লক প্রশাসন এবং থানা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সুন্দর ব্যবস্থাপনা, যাতে করে আবেদনকারীরা কোনো প্রকার অসুবিধায় না পড়েন। তার জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশকর্মী ও আলাদা সহায়তা কেন্দ্র রাখা হয়েছে বিডিও অফিস চত্বর এলাকাতে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কর্মসংস্থান ও স্বনির্ভরতার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্প ঘিরে যুব সমাজের মধ্যে যথেষ্ট আগ্রহ উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এই উদ্যোগ ভবিষ্যতে তাদের আর্থিক স্থিতি মজবুত করতে সহায়ক হবে। এ বিষয়ে ব্লক প্রশাসন অর্থাৎ ব্লকের বিডিও সাহেব তিনি কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এবং এর পাশাপাশি যুবসাথী প্রকল্পে কি কি প্রমাণপত্র দরকার সেটাও বিডিও সাহেব বলছেন। শুনুন তিনার বক্তব্য। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপের জন্য কি বলবে এই যে প্রকল্প শুরু করলে কি বলতে চাও? ভালোই হয়েছে। হ্যাঁ, আমাদের কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য অবশ্যই ভালো, কারণ আমাদের একটা মান্থলি একটা পকেট মানি হিসেবে ঠিকঠাক। আদারওয়াইজ এটাই ফিডব্যাক। কবে থেকে শুরু হচ্ছে জানা আছে? হ্যাঁ, 1 এপ্রিল থেকে আমাদের এই সুবিধা দেওয়া হবে, তো তার জন্য এখন ফর্ম ফিল আপ চলছে। কি নাম তোমার? সুলগ্না স্বর্ণ। আমাদের আজকে যুবসাথী, সাথে লক্ষ্মীর ভাণ্ডার এবং তার সাথে ভূমিহীন ক্ষেত মজুরদের একটি প্রকল্প, আর হচ্ছে আমাদের সেচ দপ্তরের একটি মুকুব যে আমাদের স্কিমটা, এই 4টে স্কিম মূলত আমাদের আজকে ক্যাম্প আকারে শুরু হলো নবগ্রাম ব্লকে। আমরা নবগ্রাম ব্লকের মধ্যেই যে প্রেমাইসেস আছে তার মধ্যেই আমরা পুরো কাজটা করছি এবং আমাদের এই 15 তারিখ থেকে আমাদের ক্যাম্পটা শুরু হলো। এই ক্যাম্পটা চলবে 26 তারিখ পর্যন্ত, এই জায়গাতেই হবে এবং এর মধ্যে বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। আজকে আমাদের ক্যাম্পের রেজিস্ট্রেশন শুরু হলো, খুব ভালো মতোই আমাদের ক্যাম্পটা হচ্ছে। আমাদের প্রায় 1000-এর কাছাকাছি আমাদের রেজিস্ট্রেশন আজকে হয়েছে যুবসাথীর জন্য। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারেও আমাদের বেশ কিছু হয়েছে এবং আমাদের যে কৃষি দপ্তরের 2টি স্কিম আছে সেখানেও বেশ কিছু কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামীকাল থেকে আরও বেশি সংখ্যক মানুষ এখানে আসবেন, যেহেতু আজকে একটু ছুটির দিন ছিল এবং শুরু হয়েছে এবং আমরাও একটু প্রচার করেছি এবং এরপর থেকে সোমবার থেকে আমরা মনে করছি যে এখানে ফুটফল অনেক বেশি হবে এবং সেই মতো আমরাও এখানে আছি। আর উপযুক্ত ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে, যেমন আমাদের সমস্ত ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলে সেক্ষেত্রে আমাদের পুলিশ ওনারা আছেন। এছাড়াও আমাদের জলের ব্যবস্থাও করা হয়েছে, যারা আসবেন তাদের সবার জন্য বা যারা এখানে ওয়েট করবেন। আমাদের এখানে ফর্মটা ওনারা প্রথমে রেজিস্ট্রেশন হচ্ছে, তার রেজিস্ট্রেশনের পরে ওনারা ফর্ম কালেক্ট করছেন, ফর্মটা কালেক্ট করে ওনারা ফর্মটাকে ফিল আপ করছেন এবং ফিল আপ করে জমা দিচ্ছেন। এবং এইটা যেটা হচ্ছে এই প্রসেসের মধ্যে ফর্মটা যখন ফিল আপ করছেন ওনারা, তখন ওনাদের সহায়তা করার জন্য আমাদের কিছু স্টাফকে রাখা হচ্ছে যদি অসুবিধা কিছু থাকে বা তাদের কোয়েরি থাকে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি আমি একটু বলি, এক্ষেত্রে যুবসাথী যেটা আছে সেটার জন্য আমার 21 থেকে 40 বছর বয়স হতে হবে এবং অন্যান্য যে স্কিমগুলো যেগুলো আছে, সোশ্যাল বেনিফিট যেগুলো আছে সেগুলো কিন্তু যদি তারা কোনোটা পান তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য তারা গৃহীত হবেন না। এক্ষেত্রে তারা মাসিক 1500 টাকার একটি ভাতা পাবেন। আর হচ্ছে এক্ষেত্রে তাদের কিছু ডকুমেন্টস আমরা নিচ্ছি, যেমন মাধ্যমিক পাস হতে হবে, তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, এই দুটো জিনিস আমাদের বাধ্যতামূলক লাগছে। সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড লাগছে, পাসপোর্ট সাইজ ছবি লাগছে, আর ব্যাংকের পাসবই যেটা বা কোনো ক্যান্সেল চেক যদি কিছু থাকে তো সেইটার আমার প্রথম পাতাটা একটা জেরক্স লাগছে। তো এই হচ্ছে আমার ডকুমেন্টস। আর আমাদের
এখনো পর্যন্ত যা ফুটফল, আমি খুবই আশান্বিত কি কালকে থেকে আমাদের 26 তারিখ পর্যন্ত আরও আছে, মানে অনেকগুলো দিনই আছে। তো আমাদের এখানে অনেকই ফুটফল হবে এবং রেজিস্ট্রেশনও হবে, এইটুকুই। যারা অন্য প্রকল্প পাবে না, অন্য প্রকল্পের সাথে যারা কৃষক বন্ধু যেমন থাকে, তারপরে লক্ষ্মী ভান্ডার। না না না, লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু বা অন্যান্য ভাতা যারা পান তারা এর মধ্যে এই আওতায় পড়বেন না। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার, লক্ষ্মীর ভাণ্ডার আমার 25 বছর থেকে শুরু হচ্ছে, যেহেতু এটা 21 বছর থেকে শুরু হচ্ছে, তাই জন্য আমরা ধরে নিতে পারি 21 থেকে 25 বছরের মধ্যে যে সমস্ত মহিলা আছেন এবং তারা অন্য কোনো স্কিমের সাথে জড়িত নন, তারা কিন্তু এই স্কিমের বেনিফিট তারা পেতে পারেন, এটুকুই। কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও কিন্তু পাবেন না। ম্যাম, আজকে দেখা গেলো ক্যাম্পে ফর্মগুলো দিচ্ছে না, জেরক্স দোকান থেকে কালেক্ট করছে। এটা অফিসিয়ালভাবে যে ফর্মগুলো দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে না। কি না। বলছেন? আমাদের রেজিস্ট্রেশনটাই মেন। আমাদের প্রত্যেকটা যে আমাদের আসছেন, প্রত্যেকজন যে ক্যান্ডিডেট আসছেন, প্রত্যেকজন বেনিফিশিয়ারিকে আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারা যেখান থেকেই ফর্ম আনুক না কেন, ফর্মটা তারা আনবেন এবং তারা ফিল আপ করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করাবেন। এবং ডকুমেন্টস সেখানে আমি যেগুলো বললাম যে সেই ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী সেই ডকুমেন্টসগুলো তাদের প্রোভাইড করতে হবে এবং অরিজিনাল কপি দেখে আমরা সেই ডকুমেন্টসগুলো চেকও করছি। তাই অন্য কিছু হওয়ার এখানে কোনো জায়গায় নেই। আর যেহেতু আধার কার্ডের সাথে আমাদের অন্যান্য প্রকল্পগুলো লিঙ্ক থাকে, তো আধার কার্ডের নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করালে আমরা সেটা বুঝতে পারছি যে অন্যান্য প্রকল্পের সাথে তারা যুক্ত আছে কি নেই। সহজে ভেরিফাই করা যায়। হ্যাঁ, সহজে ভেরিফাই করতে পারছি আমরা, অসুবিধা কিছু হচ্ছে না। ধন্যবাদ। ঠিক আছে। কেমন প্রকল্প? মোটামুটি ঠিকই আছে, লাইন ফাইন সঠিকভাবেই চলছে সবকিছু কাজকর্ম। আজকে তো প্রথম দিন এসে বোঝা যাচ্ছে যে সবকিছুই মোটামুটি ঠিকঠাক চলছে। আপাতত এখন আমি আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট নিলাম ওই লাইনটায় দাঁড়িয়ে, তো লাইনেও নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সবকিছু কাজ চলছে, অসুবিধা কিছু নাই, সবকিছুই মোটামুটি ঠিকঠাকই চলছে। এবার এখানে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম, আমি লাইনে দাঁড়িয়ে আছি, ফর্ম ফিল আপ করিনি। প্রথমে এখানে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনটা হওয়ার পর আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনটা হওয়ার পর ওখান থেকে ফর্মটা নিয়ে ফর্মটা ফিল আপ করে আবার জমা দিতে হবে। আমার নাম গৌরব দে।